টাকা সিকিউরিটি গার্ড, তোর এত বড় সাহস হয় কিভাবে তুই আমার স্যারের গায়ে পানি ঢেলেছিস? এই 2 টাকার অ্যাসিস্ট্যান্ট, স্যারের গায়ে তো সবে মাত্র পানি ফেলাইছি। তুই যদি বেশি কথা বলিস না তোর গালে 2টা থাপ্পড় লাগাই দেবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কাকে কি বলছিস তুই জানিস? মাথা আমার ঠিকই আছে, মাথা ঠিক নেই তোর। তুই না আমার স্যারকে চিনিস না। আমার স্যার চাইলে না 2 মিনিটের মধ্যে তোর চাকরি থেকে বের করে দিবে। শোন, স্যারকে আমি খুব ভালো করে চিনি, উনি আমার কিছুই করতে পারবে না, আর তুই আমার কোনো কিছু করতে পারবি না। স্যার আপনার উপর পানি ঢালছে, আমাদের সাথে অভদ্রতা করতেছে। স্যার আপনি কিছু বলছেন না কেন ওকে? ক্ষমতা থাকলে তো কিছু বলবে, আমি ওনার চাইতে কম না। শোন, এই চাকরিটা না অনেক কষ্টে পেয়েছি, নিজের যোগ্যতায় পেয়েছি, তোর মতো করে না। মুক্তা, তুমি আমার অফিসে অনেক দিন ধরে কাজ করো, কোনোদিন তো তুমি আমার সাথে গলা উঁচু করে কথা বলোনি। আজকে তুমি একদম সাহস করে এসে আমার পানিটাই ফেলে দিলে কেন বলো তো? স্যার ও অনেকক্ষণ ধরে আপনার সাথে অভদ্রতাভাবে কথা বলছে, আর আপনি ওর সাথে আদর করে কথা বলছেন। আপনি ওকে বের করে কেন দিচ্ছেন না? মুক্তা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ এই কোম্পানির মালিক আমি চাইলে যে কোনো মুহূর্তে তোমার চাকরি থেকে বের করে দিতে পারি। আপনার যদি হিম্মত থাকে আমাকে বের করে দেন, দেখি আপনার কত ক্ষমতা। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। আমি শুধু তোমাকে চাকরি থেকে বের করেই দেবো না, এখন তোমাকে পুলিশ ডেকে আমি পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। নীল, তোমার একটা কাজ করো, তাড়াতাড়ি পুলিশে কল করো, ওকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। ও আমার সাথে অনেক বেয়াদবি করছে। ওকে স্যার, আমি এখনই ফোন দিচ্ছি। স্যার আমি ফোনটা না ভুলে রুমে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা নিয়ে আসুন। স্যার আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার গায়ে পানি ফেলেছি। আমি একজন গার্ড হয়ে আপনার গায়ে পানি ফেলাইছি, এটারও একটা কারণ আছে। আচ্ছা আমি বুঝলাম না কি এমন কারণ যে তুমি আমার পানিটা ফেলে দিলে, আমার সাথে বেয়াদবি করলে, এখন আবার আমার কাছে মাপ চাইছো? স্যার আমি যখন সকালে অফিসে আসছিলাম তখন ম্যাডামের রুমে গিয়ে দেখি। এখনো কেন আসতেছে না? একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। ম্যাডাম নিয়ে আসছি, আপনি যেভাবে বলছেন ওইভাবে সুন্দর করে বিষ মিশিয়ে নিয়ে আসছি। খাইলে একবারে মনে হয় কাজ হয়ে যাবে। খুব ভালো কাজ করেছো। এই কাজটা যদি হয়ে যায় না, আমার জায়গার তুমি পাবে, আর এই বিশাল কোম্পানির বস আমি হব। আপনার বুদ্ধিটা দারুণ ম্যাডাম। স্যারকে মেরে ফেলার জন্য পানিতে বিষ মিশালো, স্যারকে বাঁচাতেই হবে। স্যার এই জন্যে আমি পানিটা আপনার গায়ে ফেলে দিয়েছি, নাহলে তো পানিটা আপনি খেয়ে নিতেন। স্যার আমি তো আপনার নুন খেয়েছি, আর এটা আমার দায়িত্ব ছিল। আপনি আমাকে প্লিজ মাফ করে দেন। স্যার আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ এখনই এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। অ্যারেস্টটা ওকে নয়, তোমাকে অ্যারেস্ট করতে হবে। স্যার আপনি কি বলছেন এগুলা? বিয়াদবি তো ও আপনার সাথে করেছে, আমি না। তাহলে আমাকে কেন অ্যারেস্ট করবে? তুমি শুনতে চাও কেন তোমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো? তুমি আমার পানির বোতলে কেন বিষ মিশিয়েছো আমাকে বলো তো? কিন্তু স্যার আপনি এগুলো জানলেন কিভাবে? আমি সকালে সব দেখে নিয়েছি, আর সব সত্যটা স্যারকে বলে দিয়েছি। শুনেছো ও কি বললো? শোনো, তোমাদের মতো মানুষের কারণে না মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যায়। তুমি যেটা করেছো না, একটা জঘন্য কাজ করেছো। আর আমি চাই না পুলিশ এসে এখানে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাক, তাতে করে আমার কোম্পানির রেপুটেশন নষ্ট হবে। তাই আমি বলছি ভালো ভালো এখান থেকে চলে যাও। যান বলছি। মুক্তা, থ্যাংক ইউ। তুমি আসলে আমার জীবনটা বাঁচিয়েছো। আর তোমার উপরে আমি অনেক রাগারাগি করেছি, আমার এটা করা উচিত হয় না, আমি অন্যায় করেছি। আর প্রকৃতপক্ষে এখনও যে ভালো মানুষ বেঁচে আছে তোমাকে দেখলে বোঝা যায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না না স্যার, এটা আমার দায়িত্ব ছিল, আর আপনি সবসময় সাবধানে থাকবেন স্যার। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তোমার কাজ করো। ঠিক আছে স্যার। আরে ও চলে এসেছে, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি যাও, লুকিয়ে পড়ো, যাও 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 যাও। আরে চলে এসেছে তুমি, বসো বসো বসো। কি করছো তুমি? এই তো বেবি, তোমার জন্য ওয়েট করছি। তুমি কখন আসবে? এই তো আর মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টা পর চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। এই তোমার পিছনে একটা মেয়েকে দেখলাম। কি বলছো? আমার পেছন থেকে কে যাবে? কেউ না তো। মিথ্যা বলো না, আমি দেখলাম তোমার পিছন থেকে একটা মেয়ে গেল। আরে বাবা কি বলছো এগুলো? আমার এখানে কে থাকবে? এখানে তো কেউ নেই। আর তুমি অফিসে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছো, এই জন্য চোখে কম দেখছো। তুমি একটা কাজ করো, তুমি একটা চশমা কিনে নিও, তাহলে ঠিকঠাক দেখতে পারবে। মনে হয় আমারই দেখারই ভুল। ঠিক আছে বেবি, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে, আসো। এতটা ভুল তো আমি দেখবো না, এখনই বাসায় যাবো।
আরে ও চলে এসেছে, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি যাও, লুকিয়ে পড়ো, যাও 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 যাও। আরে চলে এসেছে তুমি, বসো বসো বসো। আগে বলো বাসায় কে আছে? আরে বাসায় কে থাকবে? কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? সেই কল দিয়ে উল্টাপাল্টা বলতেছো, এখন উল্টাপাল্টা বলতেছো। বাসায় কেউ নাই, তুমি ধীরে সুস্থে এখানে বসো। বাসায় কেউ না, তাহলে তোমার গেট খুলতে তো লেট কেন হলো? কি করছিলে তুমি? আরে বাবা, আমি তো কাজ করছিলাম, আমার একটু যাইতে লেট হয়ে গেছে, তাতে সমস্যা কি? আমার সাথে সত্যি কথা বলো, বাসায় কে আছে? আমি বললাম তো বাসায় কেউ নেই। আরে বাবা, তুমি ঠান্ডা হয়ে বসো, তারপর তোমাকে আমি চা কফি বানিয়ে দিই, তারপর খেয়ে টেয়ে তুমি দেখো কে। আমি চা কফি কিচ্ছু খাবো না। আমি বাইরে থেকে আসছি, আমি এখন ড্রেস চেঞ্জ করব, আমি রুমে যাব। ছাড়ো। কোথায় যাচ্ছ? এ বসো তো, তুমি এমন করতেছো কেন? শোনো আমি বলি, তুমি এখানে ঠান্ডা হয়ে বসো, আমি তোমার জন্য সুন্দর করে একটা চা করে আনি, চাটা খাও, তারপর তুমি রিল্যাক্স হয়ে যাও। আমি কোনো চাটা খাবো না। আচ্ছা, আমি বাইরে থেকে আসছি না, আমি এখন ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, রেস্ট করব। আর তাছাড়া তুমি আমাকে এত আটকাচ্ছ কেন? আচ্ছা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি এমনভাবে কথা বলছো, মনে হচ্ছে আমি যেন কি একটা নোংরামি করে ফেলেছি, এখন যে তোমার দেখতে হবে। তুমি তো আমাকে বিশ্বাসই করো না। আরে বাবা, এমন কিছু না, বিশ্বাস করি না করি এখানে এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে মানে তুমি আমাকে আটকাচ্ছ কেন? আমি রুমে যাই, আর যদি বাসে কেউ না থাকে তাহলে তুমি এত ভয় কেন পাচ্ছ? আরে প্রতিদিনই তো এসে তুমি ভিতরে চলে যাও, আজকে বসো, এখানে বসে খাওয়া দাওয়া করো, তারপর তুমি ভিতরে যাও। না, আমি ফ্রেশ হবো, তুমি সরো তো। আরে বসো। আরে ছাড়ো না, তুমি তো ভয় কেন পাচ্ছ? আর রুমে কেন যাইতে দিচ্ছ না আমারে? আরে বাবা, আমি ভয় পাবো কেন? আমি তো বললাম জাস্ট একটা চা কফি এনে। আমার মনে হচ্ছে রুমে কেউ আছে, এই জন্য তুমি আমাকে যেতে দিচ্ছ না। আমি যাবই। আচ্ছা, আমি তো বললাম রুমে কেউ নাই, আমার কথাটা শোনো। আমার মনে হচ্ছে তুমি আমাকে বিশ্বাসই করো না, তাই সন্দেহ করতেছো, আর এই জন্য তুমি ওখানে চলে যাচ্ছ। আর তোমাকে আমি কি বলেছি যে তুমি ভুল দেখেছো? তোমার একটা চশমার দরকার, চলো তার চেয়ে তোমাকে একটা চশমা কিনে দিয়ে গে, তারপর তুমি রুমে যাও। না না, আমার কোনো চশমা লাগবে না। আমি এতটা ভুল দেখবো না। আমি স্পষ্ট ভিডিও কলে দেখছি তোমার পিছন থেকে একটা মেয়ে চলে গেছে। এই মেয়েটা এই ঘরের মধ্যে আছে, আমি এই ঘরে যাবই। আরে না, এই ঘরের মধ্যে কোনো মেয়ে নাই। তুমি, আমি বুঝতেছি না বারবার কেন রুমের দিকে চলে যাচ্ছ। তুমি আসছো, বসো, রিল্যাক্স, আমার সাথে কথা বলতে দেন, তুমি যাবা। না সরো, আমি যাবই। আরে এই শোনো না, এই এই এখানে একটা মেয়ে দেখছো? আরে বোন, তুই? হ্যাঁ আমি। তুই কখন আসলি? আমাকে ফোন দিয়ে তোমার জন্মদিনের উইশ করছিল, তাই আমি ভাবলাম যেহেতু তোমার জন্মদিন, একটা সারপ্রাইজ দিই তোমাকে। ওকে আমি তাই বাসায় আসতে বলেছি। আর আজকে তোমার যেহেতু জন্মদিন, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যও বাসায় চলে এসেছি। আর আপু, তুই ভাইয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিলি কেন? আরে ভিডিও কলে যখন কথা বলছিলাম না, তখন তুই পিছন থেকে গেছিস কালো রঙের ড্রেস পরে। আমি তো ভয় পেয়ে গেছি, অফিসের সব কাজ ফেলে চলে আসছি। কবে ও কোন মেয়েকে নিয়ে আসে আল্লাহই জানে। আমি সবসময় ভয়ে থাকি, সবসময় আমাকে টেনশনে রাখে। আরে বেশি সন্দেহ করা কিন্তু ঠিক না। তোমাদের দুজনের ঝগড়া কিন্তু অনেক ভালো লেগেছে আপু, ঠিক কুকুর বিড়ালের মতো। বাই দ্য ওয়ে, শুভ জন্মদিন আপু, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দুলা ভাই, আপুর বার্থডেতে কিন্তু অনেক বড় একটা পার্টি চাই। কি ব্যাপার শিশির সাহেব, আপনাকে আমি সেই কখন থেকে ফোন করছি, আপনি ফোন ধরছেন না কেন? এতক্ষণ সময় লাগে আসতে? ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। সরি ম্যাম, একটু লেট হয়ে গেল। আসলে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল আর আমি তাড়াহুড়ো করেই চলে এসেছি। বসুন। ম্যাম, এই ফাইলে কিছু পেপারস আছে, একটু আজকে সাইন করে দিতে হবে। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? আমি আপনাকে বলেছি না সপ্তাহে এই দিনটা আমি কোনো কাজ করি না। আর আমি আপনাকে বলেছি যে রাস্তা থেকে যে কোনো ভিক্ষুক বা একটা মিসকিনকে নিয়ে আসেন বাসায়। আপনি এখনও নিয়ে আসেন না কেন? যান, যে কোনো ভিক্ষুক বা একটা মিসকিনকে নিয়ে আসেন। আজকে ওদের আমি পেট ভরে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি ফাইলটা তাহলে এখানে রেখে যাচ্ছি। ম্যাডাম, আমি একজন ভিক্ষুক পেয়েছি, নিয়ে আসছি। একজনই পেলাম, বাইরে তেমন কেউ নেই। কই, আপনি আসুন। হায় হায়, এটা আমি কি দেখতেছি? এ তো আমার মাইয়া অদিতি। ও আমার মাইয়া তো এটা।
ওই ভাগ্যের কি নির্মম পরিহাস, শেষে কেন আমার মায়ের বাড়িতেই এক মুঠো ভাত খাইতে হলো। আল্লাহ, এখানে বসুন। আচ্ছা ম্যাম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? বলে। আপনি প্রতি সপ্তাহে এই দিনে কেন গরিব মিসকিনদের এভাবে খাওয়ান? আসলে কি বলেন তো শিশির সাহেব, আমার বাবা একজন ভিক্ষুক ছিলেন। বলতে গেলে আমি একজন ভিক্ষুকের মেয়ে। তারা না খেয়ে আমাকে খাইয়েছেন। অনেক কষ্ট করে আমার বাবা মা আমাকে পড়াশোনা করিয়েছেন। যখন পড়াশোনা শেষ করার পর চাকরির জন্য ঘুষ লাগবে, তখন আমার বাবা তার একটা কিডনি হাসপাতালে বিক্রি করতে গিয়ে মারা যান। আমি হাসপাতালে গিয়ে দেখি আমার মা সেখানে নাই। 5 বছর ধরে আমি আমার মাকে খুঁজে পাই না। মন খারাপ করবেন না ম্যাম, মানুষের জীবনে এমন দুঃখ কষ্টের ঘটনা অনেক ঘটে, আবার সব ঠিকও হয়ে যায়। আল্লাহ আপনার মাকে খুব জলদি পাইয়ে দিবে। আপনি কি পানি খাবেন? আপনি যান পানি নিয়ে আসেন। দেখি। মা তুমি? আমি না হয় তোমাকে চিনতে পারিনি, কিন্তু তুমি তো আমাকে একবার বলতে পারতে মা। আমি তোর সম্মানের দিকে তাকিয়ে কিছু কইনি মা। তুই এত বড় অফিসার, আমার মতন ফকিন্নি মারে কেমনি পরিচয় দিবি? আমি কিছু কইনি মা। মারা যেমনই হোক, মা তো মাই, তাই না? আর আজ আমি যে অবস্থায় আছি পুরোটাই তো তোমার আর বাবার অবদানে মা। তুমি জানো মা, আমি সবাইকে তোমার কথা বলি গর্ব করে। তুমি এই কাজটা ঠিক করোনি মা। দেখেছেন তো শিশির সাহেব, আল্লাহ আপনার কথা কত তাড়াতাড়ি কবুল করে নিল। আমি আমার মাকে তাড়াতাড়ি পেয়েছি। আজ থেকে তুমি আর কোথাও যাবে না, তুমি এখানেই থাকবা মা। পানিটা দেবেন। আমার পানি লাগবো না, আমি আমার ভাইয়ারে পাইছি, আমার পানি লাগবো না। আমার পিয়াজ মিঠা গেছে রে মা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? সাহেব, আপনার কাছে আপনার আব্বার পাঠাইছে আমারে। কই জানি বিজনেসে গেছে, আইবে মনে 5-7 দিন পরে না। আমারে কইলো এই 5-7 দিন কাম করতে। তাহলে তো বেশ ভালো। আমার রুমটা অনেক ময়লা হয়ে আছে, এসো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দাও। ও বাবা, তুমি তো ঝাড়ু সাথে করে এনেছো। হ্যাঁ, এটা আমার লগেই থাকে সব সময়। কই দেখি কোন জায়গায় যাবো দিতে হইব। এসো ভিতরে এসো। কোন কি করতে হইব? কত ময়লা। ঝাড়ু দিতেছি। আহা, কি করো? এভাবে না তো, আমি শিখিয়ে দিচ্ছি, আসো। ছাড়েন, 3 বছর ধরে বাসা বাইত কাম করি, এক্সপেরিয়েন্স আছে। আপনি শিখাই দেওয়ার লাগতো না। তোমাকে কেউ শিখায়নি ঠিক মতো, আমি দেখাই। আসো আসো, এই যে এইভাবে। আপনি তো অনেক অসভ্যতা করতেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বিছনাটা গুছাই, সরান তো, সরেন বিছনাটা গুছাবো। এই, তোমার চেহারা কিন্তু অনেক সুন্দর, গায়ের রং সুন্দর, চোখে কাজল দিয়েছো না? আমি তোমাকে কাজল কিনে দিব, লিপস্টিক কিনে দিব, আমি তোমাকে আরো দামি মেকআপ কিনে দিব। কি চাই বলো? হইছে, আমার কিছু লাগতো না। কাম করতেইছি, কাম করে যাবো। তোমার মুখ
হবে না, হাত নোংরা হয়ে যাবে। শোনো না, তোমার ভাবি বাড়িতে নেই, আমি তো পুরুষ মানুষ, আমাকে একটু খুশি করে দাও, আমি তো অনেক খুশি করে দিব। খুশি না? অনেক টাকা দিব। অনেক খুশি। এই খুশি। এই নে তো খুশি। তুই আমার পুরুষ আমার ক্ষমতা নষ্ট করে দিচ্ছিস। তোকে আমি ছাড়বো না, তুই জানিস আমি কে? তোকে আমি অনেক দিন আগে থেকেই চিনতাম, লুচ্চা কোথাকার। আমি কে তুই জানিস? তোর এই রূপ অনেক আগেই ধরা পড়ে গেছে। আমি পুলিশ অফিসার, আর আজকে এসেছি তোকে ধরার জন্য। হাতে হাতে ধরেও ফেললাম। ইন্সপেক্টর সুমন, ইয়েস। একে ধরে নি। আমি কিছু করিনি আম্মা, আম্মা আমি কিছু করিনি, উনি আমার এই নাও, এই পানিটা খাও, আর পানিটা খেয়ে তোমার রোজাটাকে ভেঙে ফেলো, তাহলে তোমার প্রমোশন পাকা। ম্যাডাম, এগুলো আপনি কি বলতেছেন? আমি তো রোজা, আমার প্রমোশনের জন্য আপনি রোজাটা ভাঙতে বলতেছেন? হ্যাঁ, প্রমোশন পেতে হলে তোমার রোজাটাকে ভাঙতেই হবে। না না ম্যাডাম, আপনি বরঞ্চ অন্য কোনো একটা কাজ দিন, আমি বরঞ্চ সেটাই করব। এই বস, তুমি নাকি আমি? আমি কি বলি শুনুনি? প্রমোশন পেতে হলে রোজাটাকে ভাঙতেই হবে, আর তোমার কথা মতন আমি কাজ দেবো নাকি তোমাকে? হ্যাঁ, আমি যেটা বলবো সেটাই। সারা বছর যখন প্রমোশনের জন্য কাজ করতে করতে আমি টায়ার্ড, আর যখনই প্রমোশনটা হইলো আর তখনই বলছেন যে আমি পানি খেয়ে রোজাটা ভেঙে ফেলবো। হ্যাঁ, এখন তুমিই চিন্তা করো, তুমি এই সামান্য রোজার জন্য কি তোমার এই অফিসের এত বড় একটা প্রমোশন মিস করবে? যাই হোক, ইটস আপ টু ইউ, বাট প্রমোশন পেতে হলে তোমার রোজাটাকে ভাঙতেই হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। আপনি যদি আমার প্রমোশনটা দিতেনই, তাহলে এই অসম্ভব কাজটা তো আপনি আমাকে দিয়ে করাতে পারতেন না। শোনো, একটা কথা বলি, এই কোম্পানির ওনার হচ্ছে আমি। এই কোম্পানি কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু আমি ভালো জানি, তুমি ভালো জানো না। তোমাকে যতটুকু বলা হচ্ছে তুমি ততটুকু কাজ করো, আর এই প্রমোশন নিয়ে চলে যাও। ম্যাডাম, আপনি কি ভেবেছেন বলুন তো? এই সামান্য প্রমোশনের জন্য আমি আমার রোজাটা ভাঙবো? ও আচ্ছা, তোমার কাছে এত বড় একটা প্রমোশন ছোট মনে হচ্ছে? তাহলে এর থেকে যদি আরো বেশি প্রমোশন দিতাম তখন তুমি কি করতে? দেখেন ম্যাডাম, আমি রোজাটা রাখি আমার জন্যও না, আপনার জন্যও না, সৃষ্টিকর্তাকে খুশি রাখার জন্য রোজাটা রাখি। আর আপনি যদি আমাকে কোম্পানির বসও বানিয়ে দেন, তারপরেও আমি রোজাটা ভাঙতে পারবো না। ও মাই গড, তুমি এই সামান্য রোজার জন্য এত বড় চাকরি হারাবে? এটাও বেশি হয়ে গেল না? শোনো, তোমাকে একটা কথা বলি, লাক কিন্তু সবসময় ফেভার করে না, আর চান্স সবসময় আসে না। তো তোমার উচিত ছিল চান্সটাকে গ্রহণ করা। শুনুন ম্যাডাম, ভাগ্যটা আপনিও লিখতে পারবেন না, ভাগ্যটা আমিও লিখতে পারবো না। ভাগ্য লিখবে শুধুমাত্র উপরওয়ালা, মানে আমাদের সৃষ্টিকর্তা। উনি যা চাইবেন সেটাই হবে। ডায়লগ তো দেখে খুব ভালোই দাও। তোমার সাথে এখন কথা বলে আমার একদম সময় নেই। যাও, ফাইলটা রেখে এখান থেকে আউট হও, গো। ঠিক আছে, এই নিয়ে আপনার পেপারস, আমি জবটা করছি না। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? বসো। তোমার প্রমোশনের ফাইলটা তো নিয়ে যাও। কি বলছেন ম্যাডাম? আপনি তো মাত্রই আমাকে চাকরি থেকে বরখাস্ত করলেন, তাহলে এখন বলছেন প্রমোশন লেটার? মানে কিসের প্রমোশন লেটার? এই নাও, এটা তোমার প্রমোশনের ফাইল। আসলে এতক্ষণ যা বলা হয়েছিল, যা শুনেছো, সব কিছুই একটা প্ল্যান ছিল। তোমার একটা এক্সাম নেওয়া হলো। আমি আসলে দেখতে চেয়েছিলাম তুমি কতটা সৎ, মানে তুমি তোমার সিদ্ধান্তে কতটা অটুট। সব কিছু বিবেচনা করে ভাবলাম তুমি প্রমোশনের জন্য একদম পারফেক্ট, আর তুমি আজকে থেকে এই কোম্পানির ম্যানেজার।